আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যেখানে ইফতার মাহফিল হইতেছে সেখানেই টুকটাক ঝোড় ঝামেলা হইতেছে, অর্থাৎ মারামারি হইতেছে। আপনারা জানেন বরিশালে গিয়েছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পরে পুলিশ এবং প্রশাসন যে তাকে সেখান থেকে মুক্ত করে নিয়ে আসছে এবং তার সামনে হাতাহাতির ঘটনা ঘটেছে, এটা আপনি জানেন। আপনারা জানেন বরিশালে ইতিমধ্যে হয়েছে। আপনারা জানেন গতকালকে বরিশালে সিলেটে যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এনসিপি পার্টির এনসিপি ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টির যে ইফতার মাহফিল ছিল সেটাকে কেন্দ্র করে সেখানে হাতাহাতি হয় এবং সেই হাতাহাতির এক পর্যায়ে যে বেশ মারামারিও হয়েছে। এই হাতাহাতি মারামারিকে কেন্দ্র করে এই বৈষম্য বিরোধীদের ছাত্রদের মধ্যে একজন আবার বৈষম্য বিরোধীদের সিলেটের আহ্বায়ক আক্তার হোসেনের নামে থানায় মামলা করে, অর্থাৎ অভিযোগ দায়ের করে এবং আরও কয়েকজনের নামে তারা মামলা করেছে, অভিযোগ দায়ের করেছে। তারই প্রেক্ষাপটে আজকে এই বৈষম্য বিরোধীদের আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। মানে কত বড় আশ্চর্যজনক কথা যে এরা মানে যেখানে নর্মাল এলাকায় বসে ইফতার খাইব সেখানে এখন এরকম সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর পরিবেশে যাইতে পারতেছে, সেখানে যে এরা কী করতেছে, মারামারি করতেছে। এসসি বড় হৃদয় বিদারক আর কিছু হতে পারে? এদেরকে মানে পানিশমেন্ট দিতে হবে, ইচ্ছা মতো পানিশমেন্ট দিতে হবে, কারণ এদের ভদ্রতার বালাই নেই। যে ইফতার পার্টিতে গেলে সেখানে মানুষের মন নরম থাকে, নমনীয় থাকে, ধর্মীয় বিষয়, সেন্সিটিভ বিষয়, সেখানে যে মারামারি করে নাকি হত্যা চেষ্টা করেছে, আর এই হত্যা চেষ্টারই আবার মামলা করছে। তাহলে কত বড় এইসব উত্তেজিত পাবলিক দিয়ে বাংলাদেশ মানে কি একটা বিশৃঙ্খল মানে পরিবেশে পৌঁছাই গিয়েছে। আল্লাহ তাআলা এই ধরনের অপকর্ম থেকে, এই ধরনের মেন্টালিটির পোলাবান থেকে দেশকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।